আসসালামু আলাইকুম ওয়া জমিও হোমিওপ্যাথি যে সফটওয়্যার আছে বা এইখানে কমপ্লিট রেপার্টরি বলে যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে কমপ্লিট রেপার্টরির যে এক্সট্রিমিটিস চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে রুব্রিক্সের সংখ্যা, মেইন রুব্রিক্সের সংখ্যা প্রায় ৫৫৫টা। তো আমরা যারা রেপার্টরি ব্যবহার করি, আমরা যদি মেইন রুব্রিক্সগুলোকে প্রথমে চর্চা করে রাখতে পারি, স্মরণে রাখতে পারি, স্টাডি করে রাখতে পারি, তাহলে কিন্তু সাব রুব্রিক্সগুলো খুঁজে পাওয়া আমাদের জন্য খুব সহজ হয়। আর মেইন রুব্রিক্সগুলো যদি চর্চা করে না রাখতে পারি, তাহলে কিন্তু সাব রুব্রিক্স পাওয়া কোনোভাবেই সম্ভব না। তো এই ভিডিওতে আমি প্রায় ৫০টা মতো রুব্রিক্স আলোচনা করব। ভিডিওটা একটু লম্বা হবে, শুনবেন, কাজে লাগবে এবং আশা করি একে একে সব রুব্রিক্সগুলোই আলোচনা করতে পারবো সময় সাপেক্ষে। প্রথমে আমরা যে রুব্রিক্সটা এখানে দেখতে পাচ্ছি, এটা লেখা আছে হলো অল্টারনেটিং স্টেটস। যখন এই রুব্রিক্সটা মূলত আমরা যদি ক্রস রেফারেন্স দেখি, তাহলে আমাদেরকে জেনারেলিটিস বলে যে চ্যাপ্টারটা আছে সেইখানে ইন্ডিকেট করতেছে। আমরা ওইখানে যদি যাই তাহলে ৭০৫টার মতো ওষুধ আছে। আর এইখানে দেওয়া আছে ১১৮টা। ধরেন কোনো একটা কমপ্লেন নিয়ে রুগী এসছে, তার পরবর্তীতে বা তার সাথে বা অন্য আর কি সমস্যা, এইরকম যখন কমপ্লিকেশনগুলো পাই, তখন আমরা এই অল্টারনেটিং স্টেটস রুব্রিক্সটা ব্যবহার করি ইন জেনারেলি। কিন্তু এই এক্সট্রিমিটিস চ্যাপ্টার, ব্যাক চ্যাপ্টার, হার্ট চ্যাপ্টার, চেস্ট চ্যাপ্টার, কাফ চ্যাপ্টার আর রেসপিরেশন চ্যাপ্টার, এগুলো কিন্তু পার্টিকুলারলি আমরা রুব্রিক্স পেয়ে যাই যে এটার আন্ডারে এটা, ওটার আন্ডারে ওটা, এইরকম। তাই এটা খুব ব্যবহার আমাদের হয় না। এরপরে হলো লেফট সাইডে কতগুলো ঔষধ এক্সট্রিমিটিসে কাজ করে। এখানে আছে ওষুধের সংখ্যা ৭৫৫টা। আমরা লেফটের পরে নিশ্চয় রাইট পাবো। আমরা যদি রাইটে যাই, তাহলে ৫টা রুব্রিক্স কমে, মেডিসিন কমে গেল, রাইটে এসে ৭৭০টার মতো ঔষধ পাবো। মানে এক্সট্রিমিটিস কেন্দ্রিক, হাত পা কেন্দ্রিক ডান বামে কতগুলো ওষুধ আছে সেগুলো পাচ্ছি। এইখানে এই যে কালো মোটা করে ক্যাপিটাল লেটারে যেগুলা লেখা আছে, এগুলা কিন্তু ফার্স্ট গ্রেডের ওষুধ। কমপ্লিট রেপার্টরিতে 4টা গ্রেড আছে। কালোগুলো ফার্স্ট, লালগুলো সেকেন্ড, নীলগুলো থার্ড আর কালোগুলো হলো ফোর্থ গ্রেডের। তাহলে রাইট গেল। রাইটের পরে আমরা পাবো হলো পার্ট। পার্ট ওয়াইজে দেখতে পাচ্ছি পার্ট প্যারালাইজড, মানে যে অংশটা, যে যে অংশটা, যে পার্টটা যে পক্ষাঘাতগ্রস্ত, প্যারালাইজড অবস্থা হয়ে আছে। আমরা যদি পার্টিকুলারলি ওই রকম রুব্রিক্স না পাই, তাহলে জেনারেলি এসে পার্ট প্যারালাইজড রুব্রিক্সটা কিন্তু আমরা নিয়ে কাজটা চালিয়ে নিতে পারি। পার্ট প্যারালাইজড গেল জেনারেলি। এরপরে আছে হলো বোনস। বোনস মানে হাড়। হাড় কেন্দ্রিক যত ওষুধ আছে, যেমন এই যে দেখেন অ্যাসোফোটিডা হাড়ের ওপরে কাজ করে, আর্নিকা, এই যে অরামমেট খুব ভালো কাজ করে, যারা ব্যবহার করেছেন তারা জানেন। এরপরে কার্বোঅ্যানিমেলিজ আছে, ভালো কাজ করে। এইরকম বহুত ঔষধ এইখানে দেওয়া আছে, সংখ্যা হলো ৪৯৮টা। এবারে বোনস গেল। বোনসের পরে এক্সট্রিমিটিসের মধ্যে থাকে নেইল, খুব গুরুত্বপূর্ণ। এখানে ৩৪৮টা কিন্তু ওষুধ দেওয়া আছে নেইল কেন্দ্রিক। নেইল, নেইলের মধ্যে সাব রুব্রিক্স কিছু দেওয়া আছে, আমরা সাব রুব্রিক্স গুলো দেখছি না, মেইন রুব্রিক্স গুলো দেখছি। জয়েন্ট, আমাদের শরীরের যে জয়েন্ট গুলো আছে, একটা বোনসের সঙ্গে আর একটা বোনস যে
লেগে আছে, সংযুক্ত আছে, সংযুক্ত স্থল বা সন্ধি স্থান যেটা, সেটাই হচ্ছে জয়েন্ট। জয়েন্ট রিলেটেড ১০৩টার মতো ঔষধ দেওয়া আছে। এটা প্রথম পার্ট, এটাতে আলোচনায় খুব একটা ইন্টারেস্ট পাবেন না, তারপরেও ধৈর্য ধরে শুনবেন, তাহলে কাজে লাগবে। এরপরে লেখা আছে লিম্ফ্যাটিক টিস্যু। আপনারা নিশ্চয় জানেন আমাদের শরীরের হিউম্যান সিস্টেমসে এটা অংশ, যা দ্বারা বাহ্যিক ব্যাকটেরিয়া, বাহ্যিক যে কোনো রোগ জীবাণু থেকে, খারাপি থেকে, বাহ্যিক যে কোনো আক্রমণ থেকে আমাদের পুরো শরীরটাকে, আমাদের শরীরে যতগুলো রিজিয়ন আছে, অ্যানাটমিক্যাল ফিজিওলজিক্যাল ফাংশন আছে, সেগুলো থেকে কিন্তু কি করে, রক্ষা করে। নেক্সট হচ্ছে টেন্ডনস। টেন্ডনসটা হচ্ছে ৯ নাম্বার রুব্রিক্স। টেন্ডনসটা হলো কি, আপনার বোনসের সঙ্গে, মানে আপনার হাড়ের সঙ্গে আপনার মাংসপেশিটা যেখানে এসে মিলিত হয়েছে, যেই শক্ত রগের দ্বারা বলেন, তন্তুর দ্বারা বলেন, বা পেশির দ্বারা বলেন যুক্ত হয়েছে, বা ইংরেজিতে আরো সুন্দর একটা শব্দ আছে যেটাকে বলা হয় স্ট্রং কর্ড, সেইটাকেই বলা হয় টেন্ডনস। এই টেন্ডনের ওপরে খুব ভালো কাজ করে কিন্তু আমরা জানি, সেটা হলো রুটা। রুটা ভালো কাজ করে। এরপরে হচ্ছে আপনার র্যাটেনহিয়া ভালো কাজ করে। এরপরে হলো আপনার ক্যালিবাই, কস্টিকাম, জিঙ্কাম, জেলস, এগুলা কিন্তু টেন্ডনসের ওপরে মারাত্মকভাবে কাজ করে, এটা জানেন। এরপরে জেনারেলি এখানে আপার লিম্বস বুঝিয়েছে, এখানে ১৩৭৬টা ওষুধ আছে আপার লিম্বস কেন্দ্রিক, মানে ২ হাত, শোল্ডার, এগুলো এর মধ্যে আছে ওষুধগুলো। তারপরে হচ্ছে আপার লিম্বসের পরে নিশ্চয়ই পাবো আমরা আপার লিম্বসের সাবরুব্রিক্স গুলো দেওয়া আছে, আপার রাইট, মর্নিং, ফরনুন, কখন কোনটা হচ্ছে সে বিষয়গুলো জানতে পারবো। এরপরে আপার লিম্বসের পরে গিয়ে আমরা পাবো হলো শোল্ডার বা কাঁধ। আমরা সেখানে চলে যাই, একটু স্ক্রল করতেছি দ্রুত, আমরা চলে আসলাম হলো শোল্ডারে। শোল্ডার অর্থ হলো কাঁধ, এটা সকলেই জানেন। এখানে ১,৯৯৮টা মেডিসিন দেওয়া আছে। শোল্ডারের পরে, শোল্ডারের ঠিক নিচের যে অংশটা একটু নিচে এসে, ওইটাকে বলা হয় হলো আপার আর্মস। আপার আর্মস, আপার আর্মস কেন্দ্রিক আমরা রেপার্টরিতে ৪৮৫টার মতো কিন্তু রুব্রিক্স পাই। আপার আর্মসের পরে যেটা হলো সেটা হলো ইলবো। ইলবো অর্থ জানেন, কনুই। ইলবোর ঠিক নিচে, ইলবোর ঠিক নিচে যেটা আছে সেটা হলো ফর আর্মস। এটাকে এই নিচের মানে হ্যান্ডসের ওপরের যে মাংসপেশিটা, ওটাকে বাহু বলে, ওটাও একটা বাহু আর কি, তাই ওটাকে ফর আর্মস বলা হচ্ছে। তারপরে আর্মসের তারপরে আছে কি, রিস্ট পাবো। রিস্ট মানে আপনাদের নিশ্চয় জানা আছে কবজি। কবজি রিলেটেড ৫১৫টা কিন্তু ওষুধ দেওয়া আছে রিস্ট রিলেটেড। তারপরে রিস্টের পরে কি, এই যে রিস্টের পরে অ্যানাটমি যারা জানেন তারা তো বুঝতেই পারতেছেন, রিস্টের পরে হ্যান্ডস, মানে এভাবে সাজানো আছে। আপার থেকে শোল্ডার পেলাম, তারপরে আর্মস পেলাম, তারপরে এলবো পেলাম, তারপরে ফর আর্মস পেলাম, তারপরে রিস্ট পেলাম, এরপরে হ্যান্ডস পেলাম। হ্যান্ডসের পরে আমাদের ৫টা কি আছে, ৫টা ফিঙ্গার আছে। সেখানে আমাদেরকে চলে যেতে হবে পটাপট। এই যে ফিঙ্গার রিলেটেড ৭৯২টা কিন্তু ঔষধ দেওয়া আছে। তাহলে ফিঙ্গার দিয়ে উপরের এক্সট্রিমিটিজের কি কাজ শেষ হলো। এবার আমরা যাব হলো লোয়ার এক্সট্রিমিটিজে। লোয়ার এক্সট্রিমিটিজ বলতে লোয়ার লিম্বস। লোয়ার লিম্বসে দেখেন ১৩০৫টার মতো কিন্তু কি দেওয়া আছে, মেডিসিন দেওয়া আছে। আচ্ছা, লোয়ার লিম্বস রিলেটেড ওখানে নি ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে, ওগুলো অ্যালফাবেটিক্যালি আমরা পরে পাবো, আপনাদের সঙ্গে আমি আলোচনা করব।
লোয়ার লিম্বসের পরে যে রুব্রিক্সটা দেওয়া আছে, আমরা লোয়ার লিম্বস পার হচ্ছি। লোয়ার লিম্বসের অনেকগুলো সাব রুব্রিক্স আছে, সেগুলোও একটা সময় আমরা আলোচনা করব। লোয়ার লিম্বসের পরে আছে হচ্ছে এখানে পেরোনিয়াল নার্ভ। পেরোনিয়াল নার্ভ, এই পেরোনিয়াল নার্ভকে যদি এক কথায় বলতে পারেন, বলতে চান বা আমি যদি বলি তাইলে বলবো আমাদের মানব শরীরের এই নার্ভ একটা হলো প্রধান নার্ভ পেরোনিয়াল নার্ভ, যার কাজ কি, যার নিচের পা এবং পায়ের যে আঙ্গুলগুলো আছে, পায়ের যে আঙ্গুলগুলো আছে সেগুলোকে নড়াচড়া, সেগুলোতে ব্যথার অনুভূতি, জ্বালার অনুভূতি, সুই ফোটানোর অনুভূতি, মশা কামড়ালে, সাপ কামড়ালে প্রত্যেকটা অনুভূতি যেই নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনে পৌঁছে দেয় লোয়ার লিম্বসের, তাকেই বলা হয় হলো পেরিনিয়াল নার্ভ। তাই আমরা পেরিনিয়াল নার্ভের যদি ডেফিনেশনটা দেখি ফিজিওলজি থেকে, তাহলে ওখানে স্পষ্ট লেখা আছে, দেখবেন, এ মেজর নার্ভ দ্যাট প্রোভাইড মুভমেন্ট অ্যান্ড সেন্সেশন টু দ্য লোয়ার লেগস, ফুটস অ্যান্ড টোজ। মানে আপনার লোয়ারের লেগসের, ফুটসের এবং টোজের যত ধরনের মুভমেন্ট আছে এবং যত ধরনের সেন্সেশন আছে, সেটা আপনাকে কি করছে, প্রোভাইড করছে, আপনার ব্রেনকে প্রোভাইড করছে। নেক্সট হচ্ছে সায়াটিকা নার্ভ। এটা শরীরের সব থেকে বড় একটা নার্ভ, যা আপনার পিঠ থেকে নিয়ে, কোমর থেকে নিয়ে নিচের সম্পূর্ণ অংশটাকে পরিচালনা করে। এই সায়াটিকা নার্ভের জন্য 326টা ঔষধ হোমিওপ্যাথিতে কিন্তু আছে। আমি গত ভিডিওতে একটা কথা বলেছিলাম, হোমিওপ্যাথি কখনো ফেল করে না। তাহলে কে ফেল করে? ফেল করে হলো একজন হোমিওপ্যাথ। বড় দুঃখের কথা হলো আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের মধ্যে পড়াশোনার আগ্রহ এবং পড়াশোনা করার ইচ্ছা এটা খুবই কম। আমরা 2 লাইন পড়ে আমরা ডাক্তারি শুরু করে দিই। কিন্তু আমি আমার বাস্তব কথা বলছি, আমি রুগী দেখা সত্ত্বেও আমাকে প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করতে হয়। আমি প্রয়োজনে রুগী কম দেখি, কিন্তু পড়াশোনাটা কখনোই আমি কম করি না। মরহুম ডাক্তার হাসান মির্জা স্যারের ছাত্র ছিলাম আমি ডাক্তার বর্মন স্যারের ছাত্র ছিলাম। তাদেরকে আমি দেখেছি, তারা যখনই সময় পেয়েছেন তারা তখনই পড়াশোনা করেছেন। আমি আলাউদ্দিন স্যারকে দেখেছি, আলাউদ্দিন স্যার আমাকে স্পষ্ট বলেছে, সারাদিনে 5টা রুগী দেখবি, কিন্তু পড়াশোনা করবি বেশি। মৃত্যুর ন্যানোসেকেন্ড আগ পর্যন্ত যদি তোর ব্রেন সুস্থ থাকে, তোর যদি শক্তি যদি ঠিক থাকে, তাহলে তোকে পড়তেই হবে, কারণ তুই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথ। স্যারদের কথাগুলো আমার কানে সব সময়ের জন্য বাধে। আমার এই ভিডিওগুলো আপনাদেরকে নিশ্চয় পড়াশোনা করতে অনুপ্রেরণা জাগাবে বলে আমি আশা করছি। তারপরে হলো বাটক্স বা নেটিস, এর অর্থ হচ্ছে নিতম্ব বাকি পাছা। এরপরে আসে আমাদের হিপস তো জানেন, পাছার যেটা বলছি, তার ঠিক 2 পারের যে 2 হাড় যেটার উপরে আপনাকে বসতে সাহায্য করে, সেটাই হলো হিপসের পরে আমরা কি পাবো? হিপসের ঠিক নিচে যদি আমরা নেমে যাই, তাইলে আছে হলো থাই রিলেটেড দেখেন 643টা মেডিসিন আমরা পাচ্ছি। আমরা যদি থাইয়ের নিচে চলে যাই তাহলে কি পাবো? নি পাবো। শুধু নি কেন্দ্রিক হোমিওপ্যাথিতে ওষুধ আছে 738টা। নিয়ের পরে আমরা যদি আরেকটু নিচে নেমে যাই, নিয়ের পরে পাবো লেগস মানে প্রথমে এই রেপার্টরিতে জেনারেলি দেখাইলো, জেনারেলি দেখানোর পরে আপনার হাত পা অর্গান সম্পর্কে আপনাকে আগে ধারণা দিচ্ছে, কোনটা হাত কোনটা পা,
হাত কেন্দ্রিক কতগুলো ওষুধ আছে, পা কেন্দ্রিক কতগুলো ওষুধ আছে, রিস্ট জয়েন্ট কেন্দ্রিক কতগুলো ওষুধ আছে। ওষুধ আছে আমাদের হোমিওপ্যাথিতে। কিন্তু দুঃখের কথা কি জানেন? ডাক্তার নেই। এটা কিন্তু জে.এন. কাঞ্জিলালও বলেছিল, আমার হোমিওপ্যাথিতে মেডিসিন আছে কিন্তু কি নেই? ডাক্তার নেই। আমি কি বলি জানেন তো? আমরা হোমিওপ্যাথির ডাক্তার আছি কিন্তু আমাদের রুগী নেই। কেন বলি? রোগীগুলো এমন স্টেজে আসে রোগীগুলো এমন স্টেজে আসে যখন তাদেরকে সারিয়ে তুলতে দীর্ঘ সময় লেগে যায়। সবকিছু পথঘাট শেষ করে এরপর একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসে। তবে আলহামদুলিল্লাহ আমার কাছে ইদানিং বেশ রোগী আসে যেগুলো বিশ্বস্ততার সঙ্গে আমার কাছে আগে আসে। যদি না হয় বা পারিবারিক কোনো আ কনফিউশন থাকে সেক্ষেত্রে তারা অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যায়। অবশ্যই এটা যাবেন, এটা কোনো অপরাধের কাজ না। লেগস এর পরে আমরা কি পাবো? আরেকটু যদি নিচে নামি, তাইলে একদম শেষের অংশটা পেছন দিকে সেটা হলো অ্যাঙ্কেল। এই অ্যাঙ্কেল রিলেটেড ৫৪০ টা মতো ওষুধ আছে। ন্যাট্রাম কার্ভ ইজ এ বিগ রেমেডি। পায়ের গোড়ালির যদি ব্যথা হয়, যদি সিফিলিটিক কন্ডিশন হয়, সিফিলিনাম ১ ডোজ দিয়ে ন্যাট্রাম কার্ভ দিবেন, ও ব্যথা ভালো হবে 100%। সাইকোটিক কন্ডিশন হলে মেডো দিয়ে ন্যাট্রাম কার্ভ দিবেন, ভালো না হয়ে রোগী কোথাও যাবে না। এটা আমি আপনাদেরকে বলে দিলাম আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। এরপরে আসলো হলো ফিট। দুটো পায়ের যে পাতা, যেমন আমরা হ্যান্ডস বললাম, ওই ঠিক এটা হলো ফিট, দুটো পাতা। ফিটসের পরে কি পাবো? টোজ পাবো। আমরা যেমন হাতের ক্ষেত্রে ফিঙ্গার বললাম, পায়ের ক্ষেত্রে আমরা পায়ের আঙ্গুলকে কি বলে? টোজ বলে। আমরা টোজ পেলাম। এখানে ৫৩১ টার মতো ঔষধ আছে। তাহলে প্রথমে জেনারেলি হাত, পা, কনুই, কবজি, হাঁটু যা আছে এগুলা সম্পর্কে আমরা জানলাম। এরপরে মেইন রুব্রিক্সে আসি। মেইন রুব্রিক্সের বেলায় কি লিখা আছে দেখি আমরা। রুব্রিক্স দেওয়া আছে হলো অ্যাবডাক্টেড। অ্যাবডাক্টেড অর্থ হচ্ছে ছড়ানো ছিটানো। সোজা কথা, ছড়ানো ছিটানো। বিন্দু থেকে আঙ্গুলগুলো দেখবেন, আমরা আঙ্গুলগুলো রাখলে কি একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের সঙ্গে আ জমে থাকে, লেগে থাকে, রাইট? আপনি যদি আপনার সামনে যে বই বা টেবিল আছে ওখানে যদি রাখেন, তো জেনারেলি রাখলে আপনার আঙ্গুলগুলো সুন্দর করে হাতের তালু যদি চাপ দিয়ে ধরেন, তো আঙ্গুলগুলো একটা আরেকটার সঙ্গে লেগে যাবে, তাই কি না? কিন্তু অ্যাবডাক্টেড অর্থ হলো ছড়ানো। আঙ্গুলগুলো সব ফাঁকা হয়ে আছে। এটা কনভালশন থেকে হতে পারে, এটা লেইং এর সময় হতে পারে, শোয়ার পরে কনভালশন হচ্ছে সেখান থেকে হতে পারে, আপনার হাত পায়ের আঙ্গুলের হতে পারে, ওপরের হতে পারে, ইত্যাদি, ইত্যাদি, ভয় থেকে হতে পারে, ইত্যাদি। অ্যাবডাক্টেড অর্থ হচ্ছে ছড়ানো ছিটানো। মানে অঙ্গ-প্রত্যঙ্গগুলো, আরো যদি বলি, অঙ্গ-প্রত্যঙ্গগুলো স্থানচ্যুত হয়ে যায়। এক জায়গায় থাকে না, ফাঁকা হয়ে যায়, রাইট? অ্যাবডাক্টেড। যখন কোনো রোগীর ক্ষেত্রে এরকম দেখবেন, সে স্বাভাবিক বসে আছে কিন্তু তার আঙ্গুলগুলো কেমন যেন বাঁকা হয়ে আছে। রোগীকে তখন প্রশ্ন করবেন, "তোমার এই আঙ্গুলগুলো বাঁকা কেন গো বাপু?" রোগী তখন বলবে, "ডাক্তারবাবু, আগে তো আমার আঙ্গুল এরকম বাঁকা ছিল না। তো কিছুদিন আগে আমার নাকি ওই ইউরিক অ্যাসিড বেড়েছিল বা বাত ব্যথা আমার বংশে আছে তো। তো এখন যত বয়স যাচ্ছে আস্তে, আস্তে দেখতেছি যে আমার আম আঙ্গুলগুলো কেমন ফাঁকা হয়ে যাচ্ছে।" তখন আপনারা সরাসরি রুব্রিক্স দেখবেন হলো অ্যাবডাক্টেড। কি রুব্রিক্স দেখবেন? অ্যাবডাক্টেড। এই রুব্রিক্সটা আপনারা কিন্তু কেন্টস রেপার্টরির ৯৫২ নাম্বার পৃষ্ঠার একদম ওপরে, একদম ১ম রুব্রিক্স হিসাবেও পাবেন। যা কেন্টেও আছে, যা কমপ্লিট রেপার্টরিতেও আছে বা অন্যান্য রেপার্টরিতেও পেতে পারেন। নেক্সট রুব্রিক্স হচ্ছে অ্যাবসেস সাপুরেশন। সোজা কথা, এমন একটা ক্ষত স্থান, এমন একটা অনুভূতি, লাইক কার্বাঙ্কাল হয়েছে বা ফোড়া হয়েছে বা বোনস টিউমার হয়েছে, সেখান থেকে কি হচ্ছে? পুজ ফরমেশন হচ্ছে, পুজ নিঃসরণ হচ্ছে, সেটাই হলো অ্যাবসেস বা কি সাপুরেশন। দেখেন ক্রস রেফারেন্স গুলো দেখলে আমরা আরেকটু ক্লিয়ার হব। সাপুরেশন বয়েল অর ফাঙ্গাল, ফিস্চুলা, ইনফ্লামেশন, আনহেলদি অ্যাভরেজকাস, সাপুরেট, টু হেল উইথ ডিফিকাল্টি। অ্যাবসেস এবং সাপুরেশন আমরা জেনারেলি দেখতে পারি।
নেক্সট রুব্রিক্স যেটা দেওয়া আছে অ্যাবসেন্ট সেন্সেশন, মারাত্মক, খুব দামি রুব্রিক্স। অ্যাবসেন্ট সেন্সেশন, অ্যাবসেসের পরে অ্যাবসেন্ট সেন্সেশন, সোজা কথা কোনো অনুভূতিই নাই, কোনো অনুভূতিই নাই, অনুভূতিহীনতা। সরি, অ্যাবসেন্ট সেন্সেশন, অনুভূতি না, মানে সেপারেটেড সেন্সেশন, অ্যাবসেন্ট, আপনার অনুভূতি নেই। এমন একটা জায়গায় আপনি সিমটি কাটতেছেন, কিন্তু ওই জায়গাটায় কি নাই, অনুভূতি নাই, নাম হয়ে আছে বা ল্যামনেস হয়ে আছে, এইরকম। নেক্সট রুব্রিক দেওয়া আছে অ্যাক্রোমেগালি, দারুণ একটা জিনিস। এটা হলো একটা মেডিকেল টার্ম, সোজা কথা গ্রোথ এফেক্টেড ডিসঅর্ডার অফ, মানে কি দাঁড়ালো অ্যাক্রোমেগালি, সোজা কথায় যদি বলি ওখানে এনলার্জমেন্ট হয়েছে আপনার বোনস, ডিউ টু বোন টিউমার, ডিউ টু অস্টিওআর্থ্রাইটিস, ডিউ টু রিউমাটয়েড আর্থ্রাইটিস ইত্যাদি, মানে অ্যাবনর্মাল এনলার্জমেন্ট অফ বডি পার্ট অর অর্গান, সোজা কথা মনে রাখবেন, অ্যাবনর্মাল এনলার্জমেন্ট, অস্বাভাবিকভাবে বড় হচ্ছে আপনার শরীরের কোনো একটা অর্গান বা বডি, সেটাকেই অ্যাক্রোমেগালি বলে। এখানে যেহেতু এক্সট্রিমিটিজের মধ্যে বলা হয়েছে, সেক্ষেত্রে আপনার যে কোনো হাড় বাড়ছে, ধরেন হাঁটুর মধ্যে বাড়তে পারে, আপনার গোড়ালিতে যে বাড়তে পারে, যেমন থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয় অ্যাক্রোমেগালি, ওটা ইনলার্জ হচ্ছে, ঠিক ওই রকম। তো বড় হয়ে যাওয়া, হাড় বড় হয়ে যাওয়া, তখন আমরা রুব্রিক্সটা দেখব কি অ্যাক্রোমেগালি, অথবা আমরা জেনারেলে গিয়ে দেখতে পারি গ্রোথ অ্যাফেক্টেড ডিসঅর্ডার অফ অ্যাক্রোমেগালি, কোনো গ্রোথ কি হচ্ছে, ডেভেলপ করতেছে ইত্যাদি। নেক্সট হলো অ্যাডিশন অফ নেইল ফোল্ড। আচ্ছা, অ্যাডিশন অফ নেইল ফোল্ড অর্থ হচ্ছে আপনার যে নখ আছে না, নখের ওপরে, অনেক রোগীদের ক্ষেত্রে এটা একটা সাইকোটিক রুব্রিক্স, নখের ওপরে আলাদাভাবে এক্সট্রা ভাবে কোনো টিস্যু বা নখের গোড়া থেকেই নখের মতনই আর একটা শক্ত কোনো কিছু এসে ওর ওপরে জুড়ে বসলো শক্ত হয়ে। যেমন এক ধরনের আঁচিল আছে না, আঁচিল যেমন স্কিন আছে, তার উপরেও এসে একদম ফ্ল্যাট হয়ে শুয়ে থাকার মতো শক্ত করে লেগে থাকে, ঠিক ওই রকম ওই নখের ওপরে ফোল্ড করে এসে কি বসছে বলি না, উড়ে এসে জুড়ে বসতেছে, ঠিক ওই রকম অ্যাডহেশন অফ নেল, নখের ওপরে অস্বাভাবিক কোনো টিস্যু এসে কি হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বসে যাচ্ছে, এই রকম। আমরা অলরেডি কিন্তু দেখতে দেখতে ৩৩টা রুব্রিক্স আলোচনা করে ফেলেছি। ধৈর্য সহকারে সঙ্গেই থাকেন, ইনশাআল্লাহ আজকে 50টা রুব্রিক্সে আলোচনা করব। এয়ার সেন্সেশন, সোজা কথা বাতাসের অনুভূতি, এটা হতে পারে আপনার বন্সের মধ্যে দিয়ে চলছে, আপনার হাঁটুর মধ্যে দিয়ে গরম বাতাস চলছে, আপনার লেগসের মধ্যে দিয়ে চলছে, আপনার আপার আর্মসের মধ্যে দিয়ে চলছে, বাতাসের অনুভূতি, বাতাসের ওয়ার্ম আপার লিম্বস, সিঙ্গেল মেডিসিন কিন্তু হায়াসোমাস। নেক্সট হচ্ছে অ্যালাইভ সেন্সেশন। অ্যালাইভ সেন্সেশন মিন্স জীবন্ত কোনো কিছু আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দিয়ে কিন্তু হেঁটে বেড়াচ্ছে। এই অ্যালাইভ সেন্সেশন যে শুধুমাত্র এক্সট্রিমিটিস চ্যাপ্টারে পাবেন এমনটা নয়, অ্যালাইভ সেন্সেশন আপনি পেটের মধ্যে পেতে পারেন, সোজা দেওয়া আছে পেটের মধ্যে জীবন্ত কিছু নড়ে বেড়াচ্ছে তল পেটে। আমি কিছুদিন আগে উত্তরার একটা চেম্বারে একটা রুগী পেয়েছিলাম, এন্ডোমেট্রিওসিসের রুগী। সে এসে বলছিল যে আমার তল পেটের মধ্যে মনে হচ্ছে কিছু দৌড়ে বেড়াচ্ছে ডাক্তার। তো আমি অনেক কথাই শুনেছি, কিন্তু এই তলপেটের মধ্যে দৌড়ে বেড়ানোর অনুভূতি, এর ওপরে কেন্দ্র করে আমি থুজা 200 4টা ডোজ দিয়েছিলাম। 2 মাস পরে দেখা করতে বলেছিলাম, তারপরে 1M 2টো ডোজ দিয়েছিলাম, দিয়ে আবার 2 মাস পরে বলেছি আল্ট্রা করে নিয়ে আমার সঙ্গে দেখা করবেন, এন্ডোমেট্রিওসিস চলে গেছে। এই একটা লক্ষণের ওপরে অ্যালাইভ সেন্সেশন। কিন্তু দেখেন এখানে এক্সট্রিমিটিজে কিন্তু থুজা কিন্তু দেওয়া নাই, থুজা দেওয়া নাই, এখানে সালফার, রোডো, বারবারিস, ব্রোমিয়াম এরকম। তো
এইরকম অনেক রুব্রিক্স আছে যেগুলো পার্টিকুলারলি মেডিসিন কিন্তু ওইভাবে দেওয়া আছে। আচ্ছা, সেটা ফিট এবং সোলের মধ্যে যদি হয় কস্টিকাম দেওয়া আছে। অ্যালমন্ড অ্যালমন্ড শেপড নেইল, অ্যালমন্ড শেপড নেইল একটাই মেডিসিন হলো ব্যাসিলিনাম, ব্যাসিলিনাম বার্নেট। অ্যালমন্ড শেপ নেল, অ্যালমন্ড শেপ নেল হচ্ছে, আমি সোজা কথায় বলি, মুরগির নখের মতো নখ। এখন আমরা আধুনিক যুগে বাস করতেছি, ডিজিটাল স্মার্ট যুগে বাস করতেছি। আমাদের মা বোনদের হাতের মধ্যে দেখবেন নখগুলোকে কেটে ওই বাঘ এবং অ্যানিম্যাল পশুদের মতো ছুঁচকাল করে রাখে, যেটাকে নাকি সৌন্দর্য বলে। একটা কেটে ওই রকম রাখে। আর আপনার যদি নরমালি ওই রকম হয়, তাহলে তাহলে আপনি ওই রুগীকে কিন্তু ব্যাসিলিনামই প্রেসক্রিপশন করবেন, অন্য কিছু ভাবার দরকার নেই। তীক্ষ্ণ সুচারু নখ, সেটাকে বলা হয় অ্যালমন্ড শেপ নেইল, অ্যালমন্ড শেপ নেইল। দেখেন, আমি যেভাবে বাংলা বলার সঙ্গে সঙ্গে রুব্রিক্সগুলো বলছি, আপনারা ভিডিও দেখবেন এবং কিন্তু এভাবেই রুব্রিক্সগুলো আপনারা লিখবেন এবং চর্চা করবেন। প্রতিদিন 50টা রুব্রিক্স। এক্সট্রিমেটিজের শেষ হলো 50টা রুব্রিক্স হলে 5×10 = 50, 10 দিন লাগবে 500 রুব্রিক শেষ করতে। এরপরে ধরেন ব্যাকে যাবেন, প্রতিদিন 50টা। এইভাবে যখন আপনারা চর্চার মধ্যে থাকবেন, তখন কিন্তু একটা রুব্রিক্সও আপনারা কি ভুলবেন না। অ্যাম্পুটেশন আফটার ফ্যান্টম পেইন, আর বাপরে বাপ, দারুণ জিনিস। আম, আপনার কি অঙ্গটাই নেই, আবার কিছুক্ষণ পর আসে, আবার নেই, আবার কিছুক্ষণ পর আসে। ব্যথার ধরন এইরকম। জেনারেলি যে পেন দেখবেন, পেন অ্যাম্পুটেশন আফটার ফ্যান্টম পেন। ফ্যান্টম মানে ভৌতিক, ভূত যেমন এই যে দেখা যাচ্ছে লাইট জ্বালালে নাই, ঠিক ওই রকম আপনার ব্যথা। এমন ব্যথা যে আপনার অঙ্গ প্রত্যঙ্গ ছেদ করে নিয়ে চলে যাচ্ছে, কিছুক্ষণ পরে দেখেন আপনার জাগার জিনিস জাগাতে আছে, জাগার জিনিস জাগাতে আছে, ব্যথা নাই। আচ্ছা, অ্যামাইনোট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস। আচ্ছা, এটা হলো একটা রোগ যেটাকে আমরা সংক্ষিপ্ততে ALS বলে থাকি। ALS বলে, যেটাকে অ্যামাইনোট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস বলি। এটা একটা মারাত্মক রোগ গো। এটা হলো একটা মারাত্মক রোগ। আমরা যদি ক্লিনিক্যালি গিয়ে দেখি, তাহলে ফ্লামবাম, আর্জেন্টাম, নাইট্রিকাম, কোপ্রাম, ফসফরাসের মতো ওষুধগুলা কিন্তু দেওয়া আছে। এটা একটা মারাত্মক রোগ, একটা প্রগতিশীল নিউরো ডিজেনারেটিভ ডিজিজ বলা হয় এটাকে। ফলে যার ফলে মেরুদণ্ড এবং মস্তিষ্কের নার্ভ বা সেলকে প্রভাবিত করে, নার্ভ এবং সেলকে কি করে, প্রভাবিত করে। তখন আমরা কি করব, এই ধরনের রোগের ক্ষেত্রে এই রুব্রিক্সটা দেখব, যেটাকে সংক্ষিপ্তভাবে ALS বলা হয়। নেক্সট হচ্ছে অ্যানালজেসিয়া। আপনারা সবাই জানেন, রোগী জ্ঞান হারায়নি, রোগী অজ্ঞান হয়নি, রোগীর জ্ঞান আছে, কিন্তু আক্রান্ত স্থানে কোনো ব্যথা নাই, আক্রান্ত স্থানে কোনো ব্যথা নেই, যেটাকে বলি আমরা অ্যানালজেসিয়া। সোজা কথা, এক্সট্রিমেটিস চ্যাপ্টারে গিয়ে নামনেস অর ইনসেন্সিবিলিটি রুব্রিক্সটা আপনারা দেখে নেবেন। অ্যানালজেসিয়া ব্যথা শূন্য, জ্ঞান হারানো ছাড়াই ব্যথার অনুভূতি। ব্যথা লেগেছে, জ্ঞান আছে, কিন্তু কি নেই, অনুভূতি নেই। নেক্সট হলো অ্যানাস্থেশিয়া। অ্যানাস্থেশিয়া জানেন, অনুভূতি শূন্য, কোনো জ্ঞান নেই। যা মানে যে অ্যানাস্থেশিয়া যে অংশটুকুকে পুশ করা হয়, যেমন সিজারের সময় শুধু অ্যাবডোমেনটুকু থেকে লোয়ার এক্সট্রিমিটিসটা নাম করা হয়, আপার এক্সট্রিমিটিসের যখন সার্জারি করা হয় তখন আপার সাইড করা হয়, হোল বডি করা হয়, অ্যানাস্থেশিয়ার উপরে আলাদা করে পড়াশোনা করতে হয়, ঠিক ওই রকম।
নেক্সট হলো অ্যানকাইলোজিং। অ্যানকাইলোজিং রাস্টক্স, রুটা, খুব দামি দামি ওষুধ আছে, এগুলো হলো মেডিকেল টার্ম। অ্যানকাইলোজিং কি? একে যদি বলি, অ্যানকাইলোজিং এমন একটা অবস্থা যা আপনার জয়েন্টকে ফিক্সড করে দেয়, অস্বাভাবিক করে দেয়, শক্ত করে দেয়, অচল করে দেয় বা অচল হয়ে যায়। মানে দুটো বোনস, ধরেন আপনার হলো থাই বোনস এবং টিবিয়া ফিবুলা, এটা যুক্ত হয়ে গেছে। আমি কিছুদিন আগে আমার পেজে দেখবেন ভিডিও দেওয়া আছে, আপনার চিটাগাঙ্গে চাঁদপুরের একটা রোগী পেয়েছি, এক মহিলা, ওনার ওই রকম আপনার ডরসাল এবং লাম্বার 12 এবং 1 আপনার ফিক্সড হয়ে গেছে। ডরসাল এবং লাম্বারের বোনসগুলো ফিক্সড হয়ে গেছে, সেটাকে বলা হয় অ্যানকাইলোজিং। ফলে রোগীটা একভাবে থেকে যায়, ও ওর মতো কি করতে পারে না, মুভমেন্ট করতে পারে না। নেক্সট হচ্ছে অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্স এটাকে দুভাবে চিন্তা করা যেতে পারে। অ্যানথ্রাক্স যদি বলি, তাহলে এটা একটা অ্যানিম্যাল ডিজিজ, ইনফেকশাস অ্যানিম্যাল ডিজিজ, যা ইনোকুলেশন, ইনহেলার, ইনজেকশনের মাধ্যমে মানব শরীরে সংক্রমণ করতে পারে, সংক্রমণ করতে পারে। আর একটা যদি বলি, অ্যানথ্রাক্স অর্থ হচ্ছে আপনার ম্যালিগন্যান্ট টিউমার যে হয়, কার্বাঙ্কেল যে হয়, ইরাপশন এর মধ্যে যেগুলো আমরা দেখি, ওইটা ধরেন আপনার শরীরের কোনো একটা জায়গায় হয়েছে, ধরেন হাঁটুর ওপরেই হয়েছে, তখন আপনি অ্যানথ্রাক্স এক্সট্রিমিটিজ ওয়েতে চ্যাপ্টার অনুযায়ী দেখবেন। আর ইয়াতে গিয়ে, স্কিনে গিয়ে তখন আপনাকে রুব্রিক্স দেখতে হবে, ইরাপশন, কার্বাঙ্কেল, ম্যালিগন্যান্ট, অ্যানথ্রাক্স। ঠিক আছে, তাহলেই রুব্রিক্সটা পেয়ে যাবেন। এরপর হলো অ্যাংজাইটি, এটা তো বোঝানোর কিছু নাই, হাত পায়ের মধ্যে একটা অস্বস্তি ভাব, অস্থিরতা ভাব, যেটাকে আমরা রেস্টলেস, ওটা মেন্টালে গিয়ে নিয়ে নিই বা জেনারেলে গিয়ে নিয়ে নিই, এইরকম। তারপরে হলো অ্যাপোপ্ল্যাক্সি, অ্যাটাক অ্যাজ ফর্ম, কোনো রাগ থেকে, রাগের পরে স্ট্রোক করেছেন, রাগের পরে, রাগ থেকে স্ট্রোক করেছেন, অ্যাজ ফর্ম, সেখান থেকে কোনো একটা রোগের উৎপত্তি। হঠাৎ করে ধরেন আপনার রাগ হয়েছিল, অজ্ঞান হয়ে গেছেন, বা খিঁচুনি হয়েছে আপনার, সেখান থেকে যে কোনো রোগের উৎপত্তি। আমরা এইখানে এটা না দেখে আমরা জেনারেলে দেখব, সব থেকে ভালো হবে। আর্থ্রাইটিক, গাউট এবং নোডাইটিস, এটা দারুণ একটা রুব্রিক্স, ঘরে ঘরে আজকে। একটা বাড়িতে যদি 5 জন লোকের একটা ফ্যামিলি থাকে, দেখবেন একজনের আর্থ্রাইটিস, ব্যথা, এগুলো আছেই। আর এখন তো গজবের এসি, মানে যেটাকে আমি বলি হলো বোমা, এই গজবের এসি ঘরের মধ্যে আছে, সারা রাত এসি চালায় ঘুমায়, আর হাত পা চাবায়, শরীরের পানি মনি সব শুকায় যায়, ড্রাই হয়ে যায়, হাঁটুর মাটুর পানি শুকায় যাচ্ছে, দিয়ে কিন্তু এই আর্থ্রাইটিস হচ্ছে। ঢাকা শহরে রোগীর অভাব নেই, গ্রামে গিয়ে দেখেন অর্জিত ছোটর থেকেই 14 বছর, 15 বছর, 8 বছর, 7 বছর থেকে মাটি কাটা কাম করে তাদের 30-35 বছর বয়সেও আর্থ্রাইটিস হচ্ছে না। কিন্তু ঢাকা শহরে যেগুলা ওই যে 25 তলার উপরে থাকে, 22 তলার উপরে থাকে, 18 তলার উপরে থাকে, এ সব কডার হাঁটুতে ক্ষয় হয়ে গেছে। কেন বাবু? তুমি তো মাঠে যাওনি, তুমি তো কাম করনি, তুমি তো 25 তলার উপর থেকে লিফটে নামো আর ওঠো, তোমার হইল কেন? একটাই কথা, রোদ লাগে না, শারীরিক পরিশ্রম নেই, আর এসির বাতাস খাইতে খাইতে তুমি এখন ব্রয়লার মুরগির মতন হয়ে গেছো। দেখেন, আমার কথায় রাগ করবেন না, বলতে পারেন ডাক্তারের মুখ থেকে এরকম কথা। আমি একজন উদার মনের মানুষ, আমি একেবারে সাক্কাস কথা বলি, কারণ এই ধরনের কথা এখন না বললে রুগীর মনে আঘাতও লাগবে না, রুগী সচেতন হবে না। রুগীদেরকে বাবা, সোনা, ধন বইলা আদর করলে এখন রুগীরা আর সচেতন হয় না, বরং শালা বইলা গাল দিয়ে রুগীরা চলে যায়। জানেন কত দুঃখ, মনের কষ্ট থেকে বলতেছি। রুগীরা পথ্য মানতেই চায় না এখন, রুগীরা খালি বলে ওষুধ দেন, খালি বলে ওষুধ দেন, খালি বলে ওষুধ দেন, ওষুধ ছাড়া এই জীবনে কিছু নাই।
একটা মুহূর্তের জন্য এরা ধ্যান করতে চায় না, একটা মুহূর্তের জন্য এরা মেডিটেশন করতে চায় না। এরা খালি চায় মেডিকেশন, খালি চায় মেডিকেশন। ধ্যান করবে আমি ভালো আছি, সুস্থ আছি, এরকম ধ্যান করার জল্পনা, কল্পনা, আগ্রহ এদের মধ্যে নাই, নাই, নাই। তো এই আর্থ্রাইটিস, গাউট, নডাইটিসের জন্য আমরা এক্সট্রিমিটিসে আরেকটা রুব্রিক্স আছে, নডাইটিস, আর্থ্রাইটিস, গাউটি, ওই রুব্রিক্সটা আমরা দেখে নেব। ঠিক আছে? নেক্সট হচ্ছে আর্টিকুলেশন। সবাই জানেন দুইটা জয়েন্টের মাঝখানের স্থান, দুটা জয়েন্টের সংযোগ স্থান, সেটাকেই বলা হয় কি? আর্টিকুলেশন বা জয়েন্টও আপনারা বলতে পারেন। অ্যাসলিপ বোঝানোর কিছু নেই, নামনেস, অবশ, মানে একটা অংশ আপনার কি হয়ে আছে? অবশ হয়ে আছে, অ্যাসলিপ হয়ে আছে, যেমন ঘুমাইলে পরে থাকেন ওইরকম, ডাকলে কিন্তু আবার উঠেন। তারপরে হলো অ্যাটাক্সিয়া, লোকোমোটর। লোকোমোটর অ্যাটাক্সিয়া বলে একটা ডিজিজ আছে, আপনাদের নিশ্চয় পড়া আছে। এর কাজ কি? মাথা ঘুরতেছে, ও কিন্তু সোজা হাঁটতেছে কিন্তু একদিকে ঠেলে নিয়ে চলে যাইতেছে। ও কিন্তু একটা পাত্র বা তরকারির বাটি নিয়ে রান্নাঘর থেকে ডাইনিং এ আসতেছে, ধূপ করে পড়ে গেছে, যেটাকে আমরা অকওয়ার্ডনেস বলি, হ্যাপিসের একটা বড় সিমটমস। কোরিয়া, নর্তকী রোগ বলি না, হাত পা কাঁপতে থাকে, ঠিক ওই রকম। মাসেলগুলো তার কথা শোনে না, মাসেলগুলো তার কথা কি করে না? শোনে না, পেশিগুলো শোনে না, অনিচ্ছাকৃত সেগুলো নড়তেই থাকে স্বাভাবিকভাবে, ফলে সে চলাফেরা করতে কি পারে না, যাবে হলো একদিকে, টেনে নিয়ে যায় আর একদিকে, কথাই তো শোনে না। তখন আপনারা রুব্রিক্স দেখবেন লোকোমোটর অ্যাটাক্সিয়া, এর আন্ডারে 169টা ওষুধ আছে। জিঙ্কাম মেট, জিঙ্কাম ফস, জিঙ্কাম আর্স। কোন অংশে লোকোমোটর অ্যাটাক্সিয়ার জন্য কম আছে? আর্জেন্টাম মেটালিকাম, নাইট্রিকাম, জেলস, কস্টিকাম। কেবাডা যিনি বলে, কারা জানি বলে হোমিওপ্যাথিতে ওষুধ নাই। আসলে এগুলাতে আমি মন খারাপ করি না, ওরা তো হোমিওপ্যাথি নিয়ে পড়েনি, আমি পড়তেছি। আচ্ছা, এখন যদি এরকম শরীরের মধ্যে কাঁপুনি, বর্তমান ছেলে মেয়েদের একটা অবৈধ কাজ বৈধ করে নিয়েছে, সেটা হলো মাস্টারবেশন এবং অবৈধ মেলামেশা। মাস্টারবেশন ফর্ম, কয়শান ফর্ম, আমরা নাক্সভমিকা, ক্যালিব্রম, এই ওষুধগুলা কিন্তু কি করতে পারি? দেখতেই পারি। তারপরে হচ্ছে নেক্সট রুব্রিক্স, অ্যাটাক্সিয়া ও লোকোমোটরের পরে যে রুব্রিক্সটা, সেটা হলো অ্যাথেটোসিস। দারুণ একটা রুব্রিক্স। অ্যাথেটোসিস অনিচ্ছিক নড়াচড়া, শরীরের বিভিন্ন অংশ, ধরেন বসে আছেন, নড়তেছে, শরীরের বিভিন্ন অংশ নড়তেছে, ইনভলেন্টারি, কোনো অনুভূতি নেই। আমরা যদি এখানে দেখি, ভেরিট্রাম ভিডিকে চিন্তা করা যায়, জিঙ্কামকে চিন্তা করা যায়, অ্যাথেটোসিস। 50 নাম্বার রুব্রিক্স হলো অ্যাথলিটস ফুটস, মানে মোজা পরে থাকার কারণে, ওই যে কালো কালো বড় বুট আছে, পানি ঢুকে যায়, ঘেমে যায়, প্লাস্টিকের, সেগুলো পরে থাকার কারণে, বা কোনো স্যাঁতসেঁতে জায়গায় কাজ করার ফলে ফাঙ্গাস বা ছত্রাক দিয়ে, ওই যে আঙ্গুলগুলা যে আছে না, আঙ্গুলের ফাঁকে সাদা সাদা যে ঘাগুলা হয়, সাদা, ওই ঘায়ের রুব্রিক যখন খুঁজবেন বা দেখবেন, বা ফাঙ্গাস বা ছত্রাক দ্বারা যখন হাত পায়ের আঙ্গুলগুলো আপনার যখন অ্যাটাক হবে, তখন আপনি এসে এই অ্যাথলিটস অফ ফুটস রুব্রিক্সটা দেখবেন। ব্যারাইটা কার্ভ, সাইলেশিয়া, জিঙ্কাম, নেট্টাম কার্ভ, নেট্টাম মিউর, নেট্টাম সালপো এখানে নাই, কিন্তু আমি দিয়ে রোগী ভালো করেছি। ফ্লোরিক অ্যাসিডের মতো ঔষধগুলো আপনাকে কি করে দেবে? হিরো বানিয়ে দেবে। আশা করি আপনাদের এই 40 মিনিটে 50টা রুব্রিক্সের আলোচনা বেশ ভালো লেগেছে। আমি নেক্সট ভিডিওতে এক্সট্রিমেটিসের উপরে আরও 50টা রুব্রিক্স আলোচনা করব। এইভাবে 50টা করে রুব্রিক্স আলোচনা করে এই এক্সট্রিমেটিস কেন্দ্রিক কমপ্লিট রেপার্টরিতে যে 555টা রুব্রিক্স দেওয়া আছে, মেন রুব্রিক্স, সে রুব্রিক্সগুলো আলোচনা করে
শেষ করব বলে আশা রাখছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করবেন যেন ভিডিও তৈরি করতে আরো অনুপ্রেরণা পাই। আর আপনারা যদি না জানান তাইলে তো বুঝবো যে আপনাদের কি ভালো লাগতেছে না। তবে বন্ধুরা, এভাবে ধরে ধরে পড়ানোর লোক সংখ্যা খুব কম, ভিডিও বানানোর লোক সংখ্যা কম। তো আপনারা আমাকে জানাবেন। তো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।